অনেক অনেক আগে যখন এই পৃথিবী ছিল নিস্তব্ধ, চারদিকে ছিল শুধু অন্ধকার আর শূন্যতা, না ছিল আলো, না ছিল শব্দ, না ছিল জ্ঞান, না ছিল ভাষা। সেই সময়ে জগতের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তিনি সৃষ্টি করতে চাইলেন পৃথিবী, মানুষ, প্রাণী, প্রকৃতি। কিন্তু একটি বড় সমস্যা দেখা দিল। সৃষ্টি হলো, কিন্তু সেই সৃষ্টির মধ্যে ছিল না বুদ্ধি, ছিল না ভাষা, ছিল না জ্ঞান আর বোঝার শক্তি। মানুষ কথা বলতে পারত না, ভাব প্রকাশ করতে পারত না, ভালো মন্দের পার্থক্য বুঝত না। পৃথিবী ছিল প্রাণহীন এক নিস্তব্ধ জগৎ। তখন ব্রহ্মার হৃদয় থেকে আবির্ভাব। এই অবস্থা দেখে ব্রহ্মা খুব দুঃখ পেলেন। তিনি গভীর ধ্যানে বসলেন এবং তার হৃদয়ের পবিত্র আলো থেকে এক অপূর্ব দেবীর আবির্ভাব ঘটল। সেই দেবী ছিলেন মা সরস্বতী। তিনি ছিলেন শুভ্রবর্ণা, পরনে সাদা বসন, হাতে বীণা আর মুখে শান্ত হাসি। যেখানে তিনি পা রাখলেন সেখানেই সৃষ্টি হল শব্দ, যেখানে তিনি দৃষ্টি দিলেন সেখানেই জেগে উঠল জ্ঞান। বীণার সুরে সৃষ্টি জাগ্রত। মা সরস্বতী যখন তার বীণায় প্রথম সুর তুললেন, পৃথিবীতে প্রথমবারের মতো ধ্বনি, ভাষা আর ছন্দ জন্ম নিল। পাখিরা ডাকতে শিখল, নদী কলকল করে বইতে শুরু করল, মানুষ শিখল কথা বলতে, ভাব প্রকাশ করতে। অজ্ঞানের অন্ধকার ভেঙে জ্ঞান আলোর মতো ছড়িয়ে পড়ল। বেদ, বিদ্যা ও ভাষার জন্ম। মা সরস্বতীর কৃপায় 4টি বেদের জন্ম হয়: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। তিনি মানুষকে দিলেন লেখার শক্তি, পড়ার ক্ষমতা, ভাবনার গভীরতা। তার আশীর্বাদে জন্ম নিল শিক্ষা, সঙ্গীত, কবিতা, শিল্পকলা। এই কারণেই তিনি পরিচিত হলেন বিদ্যার দেবী, বাকদেবী, সঙ্গীতের অধিষ্ঠাত্রী, হাসের প্রতীক ও গভীর অর্থ। মা সরস্বতীর বাহন হল হাঁস। এই হাঁসের অর্থ খুব গভীর। কথিত আছে, হাঁস জল আর দুধ মিশ্রিত হলে দুধ আলাদা করতে পারে। ঠিক তেমনি মা সরস্বতী মানুষকে শেখান ভালো আর মন্দের পার্থক্য, সত্য আর মিথ্যার বিচার। সরস্বতী নদীর কাহিনী। শাস্ত্রমতে মা সরস্বতী শুধু দেবী নন, তিনি এক পবিত্র নদীও। এই নদীর জল ছিল জ্ঞানসম পবিত্র। যে সেই জলে স্নান করত তার মন হতো নির্মল, বুদ্ধি হতো প্রখর। বসন্ত পঞ্চমী ও পূজার শুরু। মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল বসন্ত পঞ্চমীর দিনে। সেই দিন থেকেই শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী সবাই মা সরস্বতীর পূজা করতে শুরু করেন। কলম, বই, খাতা মায়ের চরণে রাখা হয় জ্ঞান লাভের আশায়। মায়ের শিক্ষা। মা সরস্বতী আমাদের শেখান জ্ঞান যেন অহংকার না হয়, বিদ্যা যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। তিনি বলেন, যে বিদ্যা মানুষকে নম্র করে সেই বিদ্যাই সত্যবিদ্যা। উপসংহার। আজও মা সরস্বতী বিরাজ করেন প্রতিটি শিক্ষার্থীর মনে, প্রতিটি শিল্পীর সৃষ্টিতে, প্রতিটি সত্য সন্ধানের চিন্তায়। যেখানে জ্ঞান আছে সেখানে মা সরস্বতী আছেন। জয় জয় মা সরস্বতী। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।